তিন দিনের ওয়েলিংটন টেস্টেও হার এড়াতে পারল না বাংলাদেশ। পরাজয়ের ব্যবধান ইনিংস ও 12 রান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে 209 রানে অল আউট হয় মাহমুদুল্লাহর দল। হাফ সেঞ্চুরি ইনিংসে অধিনায়ক একাই কিছুটা দীর্ঘায়িত করেছেন দলের পরাজয়। নীল ওয়াকনার 9 উইকেট নিলেও ম্যাচ সেরা ডাবল সেঞ্চুরিয়ান রস টেইলর। নিউজিল্যান্ড থেকে স্যামুয়েল টিটু রিপোর্ট। হাতে 7 উইকেট, পিচও তেমন সবুজ নেই, তবুও টিম টাইগার্সকে গুড়িয়ে দিতে এক সেশনই যথেষ্ট হলো নিউজিল্যান্ডের। বাংলাদেশে তখনও রাত পোহায়নি। উইকেট রক্ষক বিজে ওয়াটলিং সকাল সকাল হ্যামস্ট্রিং ইনজুরিতে, কাঁধের চোটে কেন উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি। নেতৃত্ব দিলেন টিম সাউদি। তবে নিউজিল্যান্ডের সীমাবদ্ধতা দিয়ে কি বাংলাদেশ নিজেদেরই সঁপে দিল স্বাগতিকদের কাছে। সকাল থেকে দৃঢ়তা দেখিয়েছিলেন সৌম্য সরকার আর মোহাম্মদ মিঠুন। মিঠুন যেখানে বলের আঘাত সহ্য করেও লড়ে যাচ্ছিলেন, সৌম্য ছিলেন নড়বড়ে। বোল্টের বলে 28 করা সৌম্যর বিদায়ে ভাঙে 57 রানের চতুর্থ উইকেট জুটি। মিঠুনের প্রতিরোধ বরাবরের মতোই মধ্য 40-এর ঘরে। ওয়াগনারের পাতা ফাঁদে ধরা পড়েছেন স্কোয়ার লেগে সাউদির হাতে। সবচেয়ে সহজে উইকেট দিয়েছেন লিটন দাস। যেভাবে ফিল্ড প্লেসিং হয়েছিল ঠিক সেখানেই ক্যাচ দিয়েছেন, করেছেন মাত্র এক। প্রশ্ন রেখেছেন নিজের টেস্ট খেলার মানসিকতার। স্রোতের বিপরীতে লড়াই খানিকটা করেছিলেন মাহমুদুল্লাহ। হয়তো ম্যাচ বাঁচাতে পারেননি, তবে অধিনায়কের 67 রান হারের সময়কে করেছে দীর্ঘায়িত। লাঞ্চের সময়টা বেড়েছে 15 মিনিট বেশি। মোস্তাফিজের ক্যারিয়ার সর্বোচ্চ 16 রানও তাতে খানিকটা ভূমিকা রেখেছে। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 33 রানের জুটিও হয়েছে দুজনের। তাইজুল আর ইবাদত নীল ওয়াগনারের শিকার, তাতে প্রথম ইনিংসের চেয়েও কম 209 রানে অল আউট হয় বাংলাদেশ। ম্যাচে 9 উইকেট, আর বাংলাদেশের সঙ্গে তৃতীয়বারের মতো ইনিংসে 5 উইকেট নিলেন নীল ওয়াগনার। ট্রেন্ট বোল্ট নিয়েছেন 4টি। সব মিলে ব্ল্যাক ক্যাপদের সঙ্গে সপ্তম আর নিউজিল্যান্ডের মাটিতে পঞ্চম ইনিংস পরাজয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের শেষ সফরে ওয়েলিংটনে যেখানে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ, সেখানে 3 দিনে অসহায় আত্মসমর্পণ। ফিরে এলো 2001 সালের সেই একই ঘটনা। ব্যাটসম্যানরা দেখাতে পারেননি কোনো ধরনের নিবেদন, পেস বোলারদের অনভিজ্ঞতা ফুটে উঠল পরিষ্কার। নিউজিল্যান্ড সফরে এ নিয়ে পঞ্চম ব্যর্থতায় কাটা ছেঁড়া হয়তো হবে, কিন্তু এর প্রতিকার হবে কিনা সেই প্রশ্নটা থেকেই যাবে। স্যামুয়েল টিটু, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।